এভরিওয়ান, সবার কি অবস্থা? সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে নিছি। আর গতকাল রাতে আমি জব থেকে আসার পর মোটামুটি অনেক কিছু গুছায় ফেলছি, কারণ এটা হুট করে প্ল্যান করা। আমরা পিকনিকে যাব। পিকনিক বলতে খুবই কাছে একটা পার্কে যাব, আর জায়গাটাও বেশ সুন্দর। তো সবাই মিলে যারা যারা ফ্রি আছে আমরা ট্রাই করব সবাই যাওয়ার জন্য। তো এখানে মোটামুটি আমি সব জিনিসপত্র গুছাই ফেলছি, আর জাস্ট এগুলোকে টাইডি আপ করব। তো আমিও রেডি হয়ে গেছি। এখন কিচেনে যাওয়ার পর সবগুলা হাতে হাত রেখে গুছাই ফেলতে হবে, কারণ নুহাস হচ্ছে নাইট শিফট করে আসছে, তার জন্য বেচারা ঘুমে। তো মোটামুটি সব কিছু আমার একার হাতেই করতে হবে। আমি রাতে হচ্ছে সব গুছাই রেখে দিছি, মানে কী কী নিতে হবে সব কিছু লিস্ট করে। এখন জাস্ট আমি হচ্ছে সবগুলা রাখতেছি আর কি। এখানে গিয়ে আমি হচ্ছে চা বানাবো, তারপর হচ্ছে মানে নুডলস রান্না করব। পাতিল থেকে ধরে চুলা সব কিছু নিতে হয়েছে, গ্যাস। তারপর আমরা ওইখানে একদম পুরো রান্নাবান্নার প্রিপারেশনে যাচ্ছি। আর ওই রকম টুকটাক বাসা থেকে খাবার দাবার আমি অনেক কিছু নিয়ে গেছি, ড্রাই ফ্রুট। আমার ফ্রেন্ডরাও নিয়ে আসবে। তো যে যতটুকু পারি আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করা, খাওয়াটা আসলে মেইন উদ্দেশ্য না। গল্প, আড্ডা, আর হচ্ছে সবাই মিলে একসাথে হইলে দেখা যায় এমনিতেও মানে সময় কোন দিকে চলে যায় বোঝা যায় না। তো আমরা ট্রাই করছি যে আর্লি যাওয়ার জন্য, একদম প্রপার টাইম মেনটেন করছি। আর এখানে অনেক জিনিসপত্র হয়ে গেছে। আর নুহাস অলওয়েজ বলে যে কুয়াশা যেখানে যাবে তার জিনিসপত্র হবে না, এটা কখনোই সম্ভব না। আর কারণ হচ্ছে আমি মানে সব কিছু একটু গুছাই করতে বা একটু অর্গানাইজড ওয়েতে করতে আমার কাছে খুব ভালো লাগে। আর আমি এই টাইপের জিনিসগুলো খুবই এনজয় করি, তার জন্য আমার কাছে পিকনিকের বা যে কোনো একটা আউটডোর হলিডে বা আউটডোর যে কোনো আউটিংয়ের জন্য আমার যাবতীয় যা প্রয়োজনীয় আমার কাছে মোটামুটি সব কিছু আছে। আমি সব কিছু মানে কিনে রেখে দিছি। তো আমার ফ্রেন্ডকে নিতে আসছি, আর আমরা অবশ্য একটা শপে মানে অফ লাইসেন্স শপে চলে গেছিলাম আমার জন্য কিছু জিনিসপত্র কিনতে, মানে পিকনিক রিলেটেড জিনিসপত্রই কেনার জন্য। আর আজকে একজনের অবশ্য বার্থডেও আছে, তো ভাইয়াকে নিয়ে আসবে আপু সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ভাইয়ের জন্য ছোট্ট একটা কেকও নিয়ে গেছি। তো আমার ফ্রেন্ডও রেডি হয়ে চলে আসছে, ওকেও খুব সুন্দর লাগতেছে। তো মোটামুটি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই গেছি। দেন আমরা আমাদের আরেকটা ফ্রেন্ডকে পিক করতে গেছিলাম ওর বাসায়। তারপর ওকে নিয়ে আমরা হচ্ছে আমাদের মেইন যেই জায়গায় যাব ওইখানে চলে আসছে। এখন এত জিনিসপত্র কে কীভাবে কোনটা নিবে সবাই ওইভাবেই ডিসিশন নিচ্ছে। তো একে একে, আর প্রিয় ভাইয়া তো অনেক ভালো গিটার বাজাইতে পারে, প্লাস সে খুব ভালো গানও করতে পারে। আর নুহাস হচ্ছে আমার ভিডিও নিচ্ছিল, আমাদের ভিডিও। আমরা সব কিছু গুছাই রাখতেছিলাম সব কিছু সুন্দর মতো, যেটা যখন যেভাবে মানে পারতেছি আর কি। তো আমার মাটিতে মানে ম্যাটগুলো নিয়ে আসছিলাম, 2টা ম্যাট নিয়ে আসছি, কারণ একটা ম্যাট আসলে বসে ওরকম হয় না। তো টোটাল 3টা ম্যাট আনা হয়েছিল। একটাতে আমরা বসছিলাম, আরেকটা সাজানোর জন্য, আর আরেকটা হচ্ছে ছেলেদের জন্য, কারণ ছেলেরা হচ্ছে ওই সাইডে বসবে, তারা একটু শুবে। কারণ মেয়েরা তো দেখা যায় সব কিছু অনেক ছবি সুন্দর করে ভিডিও সব কিছু করে, কিন্তু ছেলেদের তো আসলে ওই রকম ধৈর্য থাকে না, তারা তো দেখা যায় তাড়াতাড়ি খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আর এইদিকে আমরা ফ্রেন্ডরা মিলে একটু ক্যান্ডিড করা ট্রাই করতেছিলাম, আমরা জুস খাচ্ছিলাম, চিয়ার্স করতেছিলাম। আলহামদুলিল্লাহ বেস্ট একটা ডে গেছে আমাদের, মানে মেয়েরা সবাই মিলে খুব এনজয় করছি, প্লাস ছেলেরাও কিন্তু খুব এনজয় করছে। পরে অবশ্য আরেকটা আপু আমাদের সাথে জয়েন করছে। তো খুব সুন্দর একটা টাইম কাটালাম সবাই মিলে। আর মেয়েরা একসাথে হলে যা হয়, হা হা হি হি কন্টিনিউ চলতেই থাকে। একজনের পর একজন সুন্দর করে ছবি তুলতেছিল। আর ওয়েদারটা ওই দিন বেশ ভালো ছিল, যদিও এত সানি ছিল না, গরম ছিল না, কিন্তু একটু পর থেকে অনেক বেশি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছিলো। আর যেহেতু একদম নদীর পাড় ছিলাম, এটা আমরা বলতে পারি বাংলাদেশের যে নদীর মতো, ওইটা নদীর পাড়ই, কারণ পাশেই ছিল মানে থ্যামস রিভার যেটা। তো আমরা মানে খুব সুন্দর টাইম কাটাচ্ছি। জাস্ট একটু শর্ট ক্লিপের মধ্যে আপনারা বুঝতে পারবেন নুহাস রান্নাবান্না করতেছিল, কারণ আমি নুডলস নিয়ে গেছিলাম। তো নুহাস পানি দিয়ে তারপরে হচ্ছে জাস্ট মশলাপাতি দিয়ে তারপরে নুডলস রান্না করতেছিল। আমি আবার বাসা থেকে ডিমও নিয়ে গেছিলাম, তো ওইটা দিয়ে বানাইছে, খুব মজা হয়েছে। আবার আমরা চা খাবো, ইনস্ট্যান্ট গরম চা। আমার মানে ফ্লাক্স ছিল, তারপর আমরা ভাবলাম যে এত সুন্দর পরিবেশে মানে যদি আমরা সুন্দরভাবে মানে
বানাই তাহলে তো আরও বেশি সুন্দর হয়ে যায়, কারণ এত সুন্দর পরিবেশে বানানোর মজাটাও অন্যরকম। তো খুব সুন্দর একটা টাইম কাটালাম। তারপর একটা ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম, আপু ভাইয়াকে নিয়ে আসছে ভাইয়ার বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। ভাইয়া তো পুরা সারপ্রাইজ হয়ে গেছে, আর এত ভালো লাগতেছিল, ভাইয়া অনেক খুশি হয়েছে। তো ভাইয়ার বার্থডে ছিল ওই দিন, তো আমরা সুন্দর মতো ভাইয়ার জন্য কেক কাটি, তারপর সবাই মিলে আবার গল্প আড্ডা, তারপরে নুহাস আবার সবার জন্য চা বানাচ্ছিল। তো সে অবাক হচ্ছিল যে এটা কি বসানো যাবে চুলায়। আমি বারবার বলতেছি হ্যাঁ বসাইতে পারবা, কোনো সমস্যা নাই। তারপর আমরা সবাই মিলে গল্প আড্ডায় আবার মেতে উঠি। তারপর একটু পর যখন চা খাওয়ার পর সবার এনার্জি ফিরে আসে, তারপর প্রিয় ভাইয়ার গান দিয়ে শুরু হবে। আর চাটাও বেশ মজা হয়েছিল, আমার কাছে বেশ মজা লাগে। মানে মিল্ক টি দেখা যায় সচরাচর সবাই যখন একসাথে হয় তখন খাওয়া হয়, একা একা তো ওইরকম খাওয়া হয় না বা খাইতে ভালো লাগে না। তো সবাই মিলে খাওয়ার মজাটাই অন্যরকম। নুহাসের হাতের চা এমনিও মজা। তো আমি সব কিছু রেডি করে দিছি, বাট বেচারা আমাকে হেল্প করছে যে বানাই দিতে। তারপর আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম সুন্দর মতো, চা বিস্কিট সব কিছুই ছিল আসলে। আর সবাই বলতেছিল যে তুমি এখানে আইসাও সবার সেবা যত্ন করতেছো। আসলে সবাই মিলে কোথাও গেলে মানে সবাই যখন হাতে হাতে সব কিছু করে ফেলে, হাতে হাতে সব কিছু হয়ে যায় না, তখন ব্যাপারটা অন্যরকম সুন্দর হয়ে যায়। তো সবাই মিলে গল্প গুজব করতেছিলাম, আড্ডা হাহা হিহি চলতেছিল। তারপর বেশি ঠান্ডা মানে আমাদের খুব ভালো লাগতেছিল ওইখানের আড্ডার পরিবেশটা, কিন্তু এত বেশি ঠান্ডা পড়ে যায় যে আমরা বেশিক্ষণ বসতে পারি নাই। তারপর আমাদের উঠে যাইতে হয়। আমাদের ইচ্ছে ছিল যে আমরা আরও অনেকক্ষণ থাকবো, কিন্তু ওই যে ঠান্ডার জন্য বেশিক্ষণ থাকা সম্ভব হয় নাই। তারপর আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করেই প্ল্যান হইলো ভাইয়া আমাদেরকে ট্রিট দিবে, আইসক্রিম খাওয়াবে। ভাইয়া বলছে চলো তোমাদেরকে আইসক্রিম খাওয়াবো। তো আমরা আইসক্রিম খাওয়ার ঝটিকা সফরে চলে আসছি। এখন চায়ের আড্ডার মাঝে আমরা গান এনজয় করব। প্রিয় ভাইয়া আর নুহাস গান ধরবে। প্রিয় ভাই কিন্তু অনেক সুন্দর গিটার বাজে, আবার সেই সাথে ভাইয়া অনেক সুন্দর গানও গায়। তো আমরা যখন রাতের বেলা আড্ডায় একসাথে বসি বা গল্প করতে বসি, প্রায়ই কিন্তু ভাইয়া আমাদেরকে গান গায়ে শোনায়। কেন পথ দেখায় না তুমি কেন এখন ফেরার পালা। আসার সময় যতটা আনন্দ, যাওয়ার সময় ততটাই খারাপ লাগে, যাইতে মন চায় না। কোথাও আড্ডা দিতে বসলে বা কোথাও হলিডেতে গেলে বেড়াইতে বসলে মানে খুব মন খারাপ লাগে জায়গাটা ছেড়ে যেতে। আর এই জায়গাটা এত বেশি শান্তিপূর্ণ একটা জায়গা ছিল, এত কোয়াইট ছিল, মানে খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা টাইম কাটিয়েছি। আর এখন চলে আসছি আমরা হোয়াইট চ্যাপেলে, কফি অ্যান্ড ক্রিমসের। তো এটার হচ্ছে আইসক্রিম খুবই মজা, বাট আমি ট্রাই করছি, আমার কাছেও খুবই মজা লেগেছে। আমি এটাতে আসা হয় নাই, কারণ নর্মালি হোয়াইট চ্যাপেল আমাদের এখান থেকে একটু দূর, তার জন্য দেখা যায় অনেক প্ল্যান প্রোগ্রাম করে আসা লাগে। যেহেতু আজকে সবাই একসাথে আছি, তো ভাবলাম চলেই আসি আমরা। তো খুব মজা করে আইসক্রিম খেলাম। আমি নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের যেটা, ওইটা। আর নুহাস হচ্ছে চকলেট। তারপরে এক একজন এক একটা নিচ্ছে। তারপর আমরা আবার চলে যাই আপটন পার্কে, তারপর এখানে চটপটি খাই, তারপর হচ্ছে আবার আইসক্রিম খাওয়া দাওয়া, মানে সব কিছু শেষ করে বাসায় আসি। বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়। তারপরে সব কিছু গুছগাছ করি, কারণ অনেক জিনিসপত্র ছিল, তো ওইগুলাকে গুছাই জায়গা মতো রেখে দিই। মানে জাস্ট আমি ওয়াশ করে সবগুলো রাখছি আর কি, তারপরে গুছাই কোনো রকম রেখে এখন ঘুমানোর পালা। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।